আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। ভিডিও পরিক্রমায় আজকে আমাদের আলোচনার বিষয় হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণ সম্পর্কে। আলোচনায় আছি আমি সৈয়দ সুলাইমান সিদ্দিক। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সূচনা পর্বে মাত্র 15 বছর বয়সে মুসলমান হয়েছিলেন। তার পুরো নাম আবু মুহাম্মদ তালহা, বাবার নাম ওবায়দুল্লাহ এবং মায়ের নাম সাবা। কুরাইশ গোত্রের তাইম শাখার সন্তান তিনি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাইম গোত্রের। জাহিলি যুগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে অনুষ্ঠিত বৈঠকের নিয়মিত সদস্য ছিলেন তালহা ইবনে ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতেই তিনি ইসলাম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণের ঘটনাটি বেশ চমকপ্রদ। একবার তিনি কুরাইশদের বাণিজ্য কাফেলার সঙ্গে সিরিয়ায় যান। বসরায় পৌঁছে কুরাইশ ব্যবসায়ীরা নিজ নিজ বেচাকেনায় ব্যস্ত হয়ে পড়েন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বাজারে ঘোরাঘুরি করছিলেন। এ সময় এমন একটি ঘটনা ঘটল যা তালহার জীবনের মোড় ঘুরিয়ে দিল। তিনি বলেন, আমি তখন বসরার বাজারে একজন খ্রিস্টান পাদ্রীকে ঘোষণা করতে শুনলাম। তিনি বললেন, হে ব্যবসায়ী সম্প্রদায়, আপনারা এ বাজারে আগত লোকদের জিজ্ঞেস করুন তাদের মধ্যে মক্কার কোনো লোক আছে কিনা। আমি তার কাছেই ছিলাম। দ্রুত তার কাছে গিয়ে বললাম, আমি মক্কার লোক। তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে আহমদ কি আত্মপ্রকাশ করেছেন? আমি বললাম, কোন আহমদ? তিনি বললেন, আবদুল্লাহ ইবনে আব্দিল মুত্তালিবের পুত্র। যে মাসে তিনি আত্মপ্রকাশ করবেন এটা সেই মাস। তিনি হবেন শেষ নবী। মক্কায় আত্মপ্রকাশ করে তিনি কালো পাথর ও খেজুর উদ্যান বিশিষ্ট ভূমির দিকে হিজরত করবেন। যুবক, খুব তাড়াতাড়ি তার কাছে যাওয়া উচিত। পাদ্রীর কথা শুনে ইসলাম গ্রহণ করেছিলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার কথা আমার অন্তরে দারুণ প্রভাব সৃষ্টি করল। আমি আমার কাফেলা ফেলে রেখে বাহনে সওয়ার হলাম। বাড়িতে পৌঁছে পরিবারের লোকদের কাছে জিজ্ঞেস করলাম, আমার যাওয়ার পর মক্কায় নতুন কি কিছু ঘটেছে? তারা বললেন, হ্যাঁ, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ নিজেকে নবী বলে দাবি করেছে এবং আবু কুহাফার ছেলে আবু বকর তার অনুসারী হয়েছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবু বকরের কাছে গেলাম এবং তাকে জিজ্ঞেস করলাম, এ কথা কি সত্যি যে মুহাম্মদ নবুয়তের দাবি করেছেন এবং আপনি তার অনুসারী হয়েছেন? তিনি বলেন, হ্যাঁ। তারপর তিনি আমাকেও ইসলামের দাওয়াত দিলেন। আমি তখন খ্রিস্টান পাদ্রীর কথা তার কাছে খুলে বললাম। তিনি আমাকে সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি সেখানে কালিমা শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করলাম এবং পাদ্রীর কথা সবিস্তারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললাম। শুনে তিনি দারুণ খুশি হলেন। এভাবে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলাম গ্রহণকারী চতুর্থ ব্যক্তি হলাম। আসহাবে রাসূলের জীবনী কথা, পৃষ্ঠা 63।